তারপর থেকে আবার গন্ডগোল শুরু করছে। এখনকার কি অবস্থা? এখনকার মানে এত জঘন্য অবস্থা, তার মাঝখানে তো আমার হাজব্যান্ড আবার মানে এক্স হাজব্যান্ড আবার সেকেন্ড বিয়ে করছে চিটাগংয়ে। ওখানে 3 বছর তার সংসার হওয়ার পরে ওখানে আবার ডিভোর্স হয়ে যায় তার। ওখানে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে পলায় আবার যায় দুবাই গিয়ে ওখানে আবার যেটা বিয়ে করছে দুবাইয়ের মেয়ে। তো এই মাঝখানটাতে যারা মাঝখানে ছিল ওরা আমার বাসা খরচ নিয়ে গাফলতি করতেছিল, আমার বুয়ার বেতন ঠিক মতো দিতেছিল না, আমার সারাদিন ফোন দিয়ে জিজ্ঞেস করতে হইতেছিল আমার বাসায় বাজার নাই টাকা। এখন আপনার মাসের 20 তারিখ যদি আপনি টাকা দেন তাহলে আমি 20টা দিন চলি কিভাবে? আবার একটা কথা বলতে পারেন, আপনি না নাজিয়াস ক্রিয়েশন চালান, ওখানে আমার বাধা ছিল। আবার আমি যদি লাইভ করি, আমি নাজিয়াস ক্রিয়েশন পেজ যদি চালাই, ফাইন তাহলে মোহাম্মদকে পড়াবে না। ওর জন্য 2022 সাল থেকে আমার আবার নাজিয়াস ক্রিয়েশন বন্ধ করে দেওয়া লাগছে, মানে আমি লাইভ করিনি। ওর পর থেকে দেখবেন আমার কোনো লাইভ নেই, কারণ আমি বাচ্চার কথা চিন্তা করছি, পড়াশোনা হোক, লাইভ করে কত টাকা পাবো, একটা ভালো স্কুলে পড়তেছে, এডুকেশনটা হোক ওর। আমি এর জন্য ওর কথা মতো আমি লাইভ আর করি নাই, যে থাক ঠিক আছে। আমি কিন্তু আমার বাচ্চার বাবাকে রেসপেক্ট করি, খুব এখনো করি। সে কোনো ডিসিশন দিলে আমি কোনোদিন না বলি না, কিন্তু আমার সাথে বাঁকা হইলে ভাই আমি একটু বাঁকা হয়ে যাই, আমার একটু ঘাটটা তেরা। তো সে যখন বলছে যে লাইভ করবো না, ইটস ওকে ফাইন, আমার বাচ্চারে দাও, আমি লাইভ করবো না। এখন যদি আমার বাচ্চার স্কুলে জুতো লাগে আপনি না দেন, এই যে আজকে স্কুল থেকে বলে দিছে আইপ্যাডের কাভার চেঞ্জ করতে, আপনি দিচ্ছেন না। স্কুলের ব্যাগ লাগবে, আপনি দিবেন না। স্কুলে 3টা গাছ কিনে, ওদের তো অনেক প্রজেক্ট থাকে, আপনি দিবেন না। তাহলে এখন আমি এই জিনিসগুলো কি করব? তখন আমার কি করা উচিত?